আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ মঙ্গলবার দিন থেকে শুরু করে বুধবার দিন পর্যন্ত যদি আপনারা এই দুরুদের আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যে সকল দিনী মা ও বোনদের সংসারে ও পরিবারে অভাব অনটন রয়েছে, অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি করার ওসিলায় আল্লাহ আপনার পরিবারের ও সংসারের অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, ভাই ও বোনেরা, এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর কয়েকদিন পরই আমাদের মাঝে রমজান চলে আসবে। তো রমজানের আগে আপনারা যে সকল আমল করবেন এবং যে সকল দোয়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং আমাদের নবীজি যেভাবে দোয়া করতে আমাদেরকে বলেছেন বা উৎসাহিত করেছেন সেটাও বলে দিব। এবং যে দোয়া বা যে আমল করলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন, তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহ তাআলার উপরে ভরসা নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা জানবো নবীজির দোয়া। নবীর যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন এক জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদিন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, বৃষ্টির অভাবে সব ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ও পরিজন অনাহারে রয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করুন। নবীজি দু হাত তুললেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময় আমরা আকাশে এক খণ্ড মেঘও দেখিনি। আল্লাহর শপথ করে বলছি, দোয়ার শেষে হাত নামানোর আগেই পাহাড়ের মতো বিরাট বিরাট মেঘের খণ্ড দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বর থেকে নামার আগেই তার দাড়ি মোবারকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এর পরবর্তী 2 দিন অনবরত বৃষ্টি হলো। পরবর্তী জুমা পর্যন্ত প্রতিদিন মেঘ থেকে বৃষ্টি হলো। পরবর্তী জুমার দিন কেউ একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির কারণে এখন আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, ধন সম্পদ ডুবে যাচ্ছে, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তখন তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপর নয়। দোয়ার সময় তিনি মেঘের এক একটি খণ্ডর দিকে ইশারা করে বলছিলেন, ফলে সেখানকার মেঘ কেটে যাচ্ছিল। চারদিকে থাকা মেঘ সরে গিয়ে মদিনার আকাশ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষভাবে অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করবেন। কেননা আজকের এই আমলটি করলে শুধু আপনার গুনাহই মাফ হবে না, আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন, তার জীবনের 10টা গুনাহকে মাফ করে দিবেন, তার আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন, তার জন্য 10টি মর্যাদার স্তর বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মহান, দয়াশীল, অনুগ্রহশীল, করুণাময়, তার দয়ার কোনো সীমা নেই। তিনি দয়াবান, পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তিনি বান্দার ভুল ত্রুটি, পাপ তাপ যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন, দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয়, তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করেন, বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। ইস্তেগফারের ফজিলাত, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি ইস্তেগফার নিয়ে হাজির হয়েছি। যে ইস্তেগফারটির ফজিলাত সম্পর্কে আগে আপনাদের জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে ও সৎ পথে অবিচল থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেললো বা নিজের প্রতি জুলুম করে বসলো, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়,
সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা হতাশ হবেন না। যারা জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই। ইস্তিগফার হতাশা ও দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেনি। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইস্তেগফারের ফজিলত অনেক। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পাপের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা গুছিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহ তাআলার রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলোর নিয়ম বলে দিব। তবে তার আগে আমরা পবিত্র কোরআনের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি সূরা শুনব, যেই সূরাটিকে কোরআনের হৃদয় বলা হয়েছে। হাদিসের মধ্যে প্রমাণিত এইসব ফজিলত। হাদিসে রয়েছে প্রত্যেক বস্তুরই একটি হৃদয় রয়েছে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিনকে পড়বে অথবা তা মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো 10 বার কোরআন খতম করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে অথবা দিনে সূরা ইয়াসিনকে তেলাওয়াত করবে অথবা তার তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ তার ওই রাতের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন, ওই দিনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে অথবা তার তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড যেই সূরাকে বলা হয়, সেই সূরাটি নিয়ে হাজির হয়েছি এবং সেই সূরাটির তেলাওয়াত আপনাদেরকে করে শোনানো হবে। এই সূরাটির তেলাওয়াত যদি আপনারা একবার শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অনবরত রহমত নাজিল করবেন। যতক্ষণ আপনি আল্লাহর কোরআনের এই সূরাটি শুনবেন, ততক্ষণ আপনার উপর আল্লাহর ঐশী সাকিনা নাজিল হবে। মহান আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন ভালোভাবে বুঝতে পারো এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে, তা তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যে ব্যক্তি তেলাওয়াত করবে তা তার জন্য কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ আল্লাহ তাআলার কিতাবের একটি আয়াত পড়ে অথবা তা মনোযোগ সহকারে শুনে, কিয়ামতের দিন তার জন্য তা নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কিরামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং তিনি গভীর আগ্রহ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সে কিনা কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করতেন, অর্থাৎ অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করতেন, সেখানে আপনি যদি এই সূরাটি শুনতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত অবতীর্ণ করবেন। যতক্ষণ আপনি শুনবেন সূরাটি, প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ লিখে দিবেন। ফেরেশতারা ততক্ষণ আপনাদেরকে ঘিরে রাখবেন। আল্লাহর ঐশী সাকিনা আপনাদের উপর নাজিল হবে এবং আপনারা যতক্ষণ সূরাটি শুনবেন, আপনাদের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে উদ্দেশ্য নিয়ে
এই সূরাটি শুনছে এবং শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন, সকলের সকল সমস্যা দূর করে দিন, সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন, সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন এবং যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থ করে দিন। হে আল্লাহ, যারা অভাবী আপনি তাদের অভাব দূর করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনবো, এরপরে আমরা আজকের দোয়া এবং আমলগুলো জানবো। তো চলুন সর্বপ্রথম সূরাটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعوني قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء
من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون
هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি। ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ ও তার বংশের উপরে রহমত বর্ষণ করো, যেমনি তুমি হযরত ইব্রাহিম ও তার বংশের উপরে রহমত বর্ষণ করেছো। নিশ্চয় তুমি প্রশংসনীয় গৌরবান্বিত। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে এটি শুনতে পেরেছেন। তো এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়া পড়ার ওসিলা আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তাই তো এখন আপনাদেরকে গুনাহ মাফের দোয়াটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আপনারা চাইলে এই দোয়াটিও পড়তে পারেন।
রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূরণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আপনারা চাইলে এর চাইতেও সহজ একটি দোয়া রয়েছে, সেই দোয়াটিও পড়তে পারেন। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। সুবহানাল্লাহ। তো এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়াটি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং এই দোয়াটি পড়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নয়। তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে দোয়াটি শুনেছেন এবং এই আমলটিও করবেন। তবে মনে রাখবেন, আপনারা যে দোয়াই করেন না কেন, দোয়ার শুরুতে আপনারা অবশ্যই নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন এবং দোয়ার শেষেও নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদও পড়তে পারেন, কেননা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ না তোমরা নবীজির উপরে দুরূদ পড়ো না, ততক্ষণ তোমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তোমাদের দোয়া যদি কবুল করাতে চাও এবং তোমাদের দোয়া যদি দ্রুত কবুল করাতে চাও, তাহলে অবশ্যই তোমরা নবীজির উপরে দুরূদ পড়বে, কেননা যখন কোনো দোয়ার মাঝখানে এবং প্রথমে দুরূদ পড়া না হয়, তাহলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, সেটা মধ্যবর্তী আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই আপনারা দোয়ার আগে এবং পরে নবীজির উপরে দুরূদ পড়বেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।